নমস্কার বন্ধুরা, পাড়ার রান্নাঘরে আরও একবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখুন, আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি পটলের রেসিপি বানাবো। আর এই দেখুন পটল, তো পটল নিয়েছি। আজকে পটলটার দারুণভাবে একটা নিরামিষ রেসিপি বানাবো। এরকম রান্না এর আগে আপনারা কখনো খাননি, তো একবার বানালে এটা খুব দারুণ লাগবে আর অবশ্যই আপনারা বারবার বানিয়ে খাবেন। তো চলুন পটলগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো প্রথমে পটলগুলোর খোলা ছাড়িয়ে নেব। একটু একটু সির রেখে রেখে খোলা ছাড়াবো, আর একটু একটু সির রেখে খোলা ছাড়ালে কিন্তু পটলটা খেতে ভালো হয়। তো দেখুন আমি পটলগুলো ছাড়াচ্ছি, এই যে একটু করে সির রেখেছি। আর আপনারাও অবশ্যই এরকমভাবে একটু করে সির রাখতে পারেন, আর না রাখলে না রাখতে পারেন। আমি একটু করে রাখলাম, আমাকে ভালো লাগে। আর এই যে দেখুন পটলটা গোটা রেখেছি আর একটু করে কেটে দিয়েছি, যাতে ঝাল মশলাগুলো এর ভেতরে ঢুকে যায়। আর সিদ্ধ হতেও কিন্তু খুব সময় লাগবে, অল্প সময় লাগবে। তো এইভাবে পটলগুলো আমি সব এই যে একটু করে সির রেখে রেখে ছাড়িয়ে নেব। তো দেখুন এইটাও আমি একইভাবে এই যে সির রেখে রেখে ছাড়াচ্ছি, আর এই যে মধ্যখান দিয়ে একটু করে কেটে দিচ্ছি। আপনারাও এইভাবে কাটবেন, না বাকি পটলগুলো এইভাবে কেটে নেব। তো দেখুন বাকি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। আর দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি, টমেটোগুলো দু আধখানা করে নিয়েছি। আর সব পটলগুলো একইভাবে কেটেছি। চলুন এবার ধুয়ে রান্না করব। আর এই দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। তো এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না, আবার খুব বেশি উপকরণ লাগবে না, অল্প উপকরণেই হয়ে যাবে। আমি উনুনটাকে ভালো করে ধরিয়ে নেব। তো দেখুন আমি উনুনটা ভালো করে ধরিয়ে নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার দেব সর্ষের তেল। দেখুন 2 চামচের একটু বেশি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটাকে একটু গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আর এইখানে দেখুন এক টুকরো আদা নিয়েছি, আর এই টমেটো আদা এগুলো আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেব, যাতে টমেটোর খোলাটা খুব সহজভাবে উঠে যায়, সেই অনুযায়ী আমি টমেটোটা ভেজে নেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, 2 মিনিট মতো লেগেছে। আর এতে খুব বেশি আমি ভাজবো না, যেমন খোলাটা ছেড়ে যাবে সেরকমভাবে ভাজলেই হবে। তো আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটু ঠান্ডা হয়ে যাক। আর এর মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব। তো দেখুন আমি পটলগুলো এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আমি কিন্তু এখানে লবণ দিইনি, হলুদ দিয়েই শুধু ভাজছি। তো পটলটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আর এদিকে দেখুন শিলনোড়া নিয়ে এসেছি, আর এখানে এই যে টমেটো আর আদাটা বেটে নেব। তো
তো আমি এতে পেঁয়াজ রসুন ব্যবহার করব না, শুধু আদা আর টমেটো দিয়ে রান্নাটা বানাবো। আদাটাকে ভালো করে বেটে নেব, একটু ভেজে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা খুব বেশি না থাকে, ওই জন্য ভেজে নিলাম। আর আদাটা একদম মিহি করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সি করতে পারেন। আর এই যে দেখুন পটলের খোলা, টমেটোর খোলাগুলো এই যে উঠে যাচ্ছে, টমেটোর খোলাগুলো ফেলে দেব। এই দেখুন টমেটোর খোলাগুলো ফেলে দেব। আর অবশ্যই টমেটোগুলোকে একটু হাতে করে এই যে চিপে চিপে দিলে টমেটোগুলো ভালো করে বাটা যাবে। এই যে এরকম ভাবে দিচ্ছি দেখুন। এরকম ভাবে দিয়ে করে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে করে নেবেন। আমার যেহেতু মিক্সি নেই তাই আমি শিলেই বেটে নিলাম। আর এই যে সব বাটা হয়ে গেছে। প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নিলাম। আর ওইদিকে হচ্ছে পটল ভাজা হয়ে গেছে। তো দেখুন এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে। পটলগুলোকে তুলে নেব। পটলগুলো কিন্তু ভালোই নরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দেব। কড়াইয়ের মধ্যে আবারও একটু সরষের তেল দিলাম। আর ও দেখুন রান্না করবে বলে আসছে। এবার দেব অল্প একটু পাঁচফোড়ন দিলাম। আমি এখানে পাঁচফোড়ন দিলাম, আপনারা চাইলে জিরেও দিতে পারেন। আমি জিরে দেব না, তাই অল্প পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নের গন্ধটা কিন্তু নিরামিষ তরকারিতে খুব ভালো লাগে। আর পাঁচফোড়নটা হয়ে গেছে। এবার এই যে বেটে রাখা টমেটো আর আদা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব। আর এর মধ্যে এবার দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো ঝাল আপনারা যেমন খেতে ভালোবাসেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আমরা কিন্তু অল্প ঝাল খাই, তাই অল্প ঝাল দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দিয়ে এবার মশলাটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখুন কড়ার গায়ে লাগছে না, মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। খুব বেশি সময় লাগবে না, যেহেতু আদাটা আগে থেকে ভাজা রয়েছে। আর এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার দেব ওই যে শিলটা যে ধুয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিলাম। আর একটু জল লাগবে। আরও একটু জল দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি মতো জল দিয়েছি। একটু বেশি জল দিলাম, কারণ পটলটা তো ভালো করে সিদ্ধ করতে হবে, সেই অনুযায়ী জল দিলাম। এবার ঝোলটা ফুটে গেলে তারপরে পটল দেব। দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে এবার ভালো করে ঝোলটাকে ফোটাবো। একদম গা মাখা মতো ঝোলটা হয়ে আসলে তারপরে তরকারিটা আমি নামিয়ে নেব। তো
তো যতক্ষণ না গামাখা হচ্ছে ততক্ষণ আমি ঝোলটাকে ভালো করে ফোটাবো। আর এই দেখুন অনেকক্ষণ সময় লেগেছে। আর এই যে ঝোলটা ফুটে দেখুন একদম গামাখা মতো হয়ে গেছে। আর এই পটলগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার এখানে প্রায় হয়ে এসছে দেখুন। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমি দেখুন এখানে খুব ঝোল রাখিনি, একদম গামাখা মতো রেখেছি। আপনারাও এইভাবে গামাখা মতো ঝোলটা রাখবেন। আর এই যে দেখুন পটলের নিরামিষ তরকারিটা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন তরকারিটা। তো অবশ্যই বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন।